আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? যদি আমরা তা মন ও প্রাণ ভরে সেটা উপভোগ করতে পারি। আসলে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারাটা বিশাল ভাগ্যের ব্যাপার। তাই আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য বিকালবেলা বের হয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের সাজেকের বিকালবেলা সৌন্দর্য উপভোগ করার কিছুটা সময়। আসলে সাজেকের বিকালটা কতটা সুন্দর সেটাই আসলে আপনাদেরকে একটু দেখানো। সাজেকের আসল সৌন্দর্য আসলে কখনোই বোঝা যায় না। এই সাজেকে এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করে। এই কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও মেঘে ঢেকে যাচ্ছে, আবার কোথাও অনেক রোদ উঠতেছে, আবার কোথাও প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে। মানে কুয়াশায় চারদিক একদমই ঢেকে যাচ্ছে। ভাবা যায় একই জায়গায় এত সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। আমরা যখন রিসোর্ট থেকে বের হয়েছি তখন আসলে অনেকটাই সূর্যের আলো ছিল, কিন্তু হুট করেই সাজেকে সন্ধ্যা নেমে গেল। আসলে পাহাড়গুলোতে এমনিতেই একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়। হাঁটতে হাঁটতে আমরা হেলিপ্যাডের দিকে গেলাম। আসলে এক সময় হেলিপ্যাডে কিছুই পাওয়া যেত না, কিন্তু এখন অনেক দোকান হয়। তো ওই দোকানগুলোতে হচ্ছে ফাস্টফুড আইটেম জাতীয়, নাস্তা, স্ন্যাক্স জাতীয় অনেক কিছুই পাওয়া যায়। তো আমাদের শহরের দিকে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, যা ওখানেও ছিল। কিন্তু ওখানে যে একটা মজার জিনিস খেলাম সেটা হচ্ছে বাঁশের পাকোড়া। আসলে বাঁশ খাইতে খাইতেই তো জীবন যায়, তাই ওখানে গিয়ে আমরা বাঁশের পাকোড়াটা ট্রাই করলাম। বাঁশের পাকোড়াটা কিন্তু অনেক মজা ছিল। তারপর ওখানে হচ্ছে তাদের জুমের ভুট্টা, আর এটা হচ্ছে বাঁশের চা। আর চাটা বানায় বেসিক্যালি তারা বাঁশের মধ্যে সার্ভ করে, ওটাই হচ্ছে বাঁশের চা। ওটাও ভালোই ছিল। তো বাইরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর রুমে ব্যাক করার সময় দেখলাম এখানে হচ্ছে কিছু মানুষ, তারা নিজস্ব ইনস্ট্রুমেন্টাল দিয়ে তারা খালি গলায় গান গায়। গান গেয়ে তারা বেসিক্যালি পর্যটকদের অনেক আনন্দ দেয়। আর এক পাশেই কিছু বারবিকিউ করতেছিল। আর যারা হচ্ছে রাতে ভারী খাবার না খায় তারা অনেকে এখানে বারবিকিউ করে। তো যাই হোক, এখানে হচ্ছে তাদের প্রত্যেকেরই একটা একটা করে কুকুর থাকে। কুকুরগুলো আসলে দেখতে অনেক বেশি কিউট, আর ও কুকুর দেখলে অনেক বেশি পাগল হয়ে যায়, কুকুরগুলোকে আদর করে। অনেকক্ষণ ঘোরাঘুরি আর হাঁটাহাঁটি করার পর আমি আসলে অনেক বেশি টায়ার্ড ফিল করতেছিলাম, তাই আসলে রিসোর্টের সামনে এসেই বসে পড়লাম। আর ঠান্ডা একটা বাতাস ছিল, হালকা কুয়াশা পড়তেছিল। তো আজকে আমাদের ভিডিওটা এইটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।